আসসালামু আলাইকুম। আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো আলু দিয়ে মাংস ভাজি। এটা যে কোনো মাংসই হতে পারে। তো আমি নিয়েছি 650 গ্রাম হাড় ছাড়া মাংস, ছোট ছোট করে পিচ করে নিয়ে একে সিদ্ধ করে নিয়েছিলাম। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4 টেবিল চামচ সয়াবিন তেল, একটা মিডিয়াম সাইজের রসুন কুচি, 5-6টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে নাড়াচাড়া করে ব্রাউন ভাব আসা পর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলি ঢেলে দিচ্ছি। আমি মাংস সিদ্ধ করার সময় যেগুলি দিয়েছিলাম সেটা হলো 1 চা চামচ রসুন পেস্ট, আদা পেস্ট 1 চা চামচ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু কুচি। আলুটি মিহি কুচি করা যাবে না, একটু মোটা করে কুচি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা এলাচি, 5-6টা লবঙ্গ, গোলমরিচ। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মশলার গুঁড়া, মাংসের মশলার গুঁড়া এটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। ব্রাউন ভাব আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর ব্রাউন ভাব আসার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই হয়ে গেল আমার মাংস ভাজি। খেতে অসম্ভব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।